এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে বিধ্বংসী রূপ নিয়ে কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী প্রত্যেকটি জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু হতে পারে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি। অনেক আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি নাকি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে, যার ফলে ঘন্টায় প্রায় 150 থেকে 200 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো দমকা হাওয়া। এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে যেসব বাড়িঘর রয়েছে তা কিন্তু নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এছাড়াও প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে বাংলার উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। তো দর্শক, আমরা এখন জেনে নেব যে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। যখন ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন ঠিক কোন কোন জেলাগুলিতে হতে পারে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর এই বিষয়ে কি কি তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনার জেলার যে কোনো আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। তো দর্শক বন্ধু, আমরা এখন শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিনের আবহাওয়ার খবর দেখে নেব। যদি শুক্রবার দিন দেখি তাহলে কিন্তু শুক্রবারে সারাদিন তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, কিন্তু ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার সন্ধ্যে 7টা থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। যদি বাংলাদেশের দিকে আমরা দেখি তাহলে বাংলাদেশের টেকনাফ, তারপর মহেশখালী, চিটাগং, ওপরের দিকে দেখতে গেলে ফটিকছড়ি উপজেলা, তারপর মতিরহাট। এদিকে যদি আমরা দেখি তাহলে পিরোজপুর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, এখানে রয়েছে খাগড়াছড়ি, অমরপুর, কুমিল্লা। আরও যদি দেখি তাহলে আগরতলা, আমবাসা, ওপরের দিকে দেখলে লক্ষাই, মৌলভীবাজার, তারপরে শেষে রয়েছে সিলেট। বাংলাদেশের এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে। শুক্রবারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত তেমন কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ শুক্রবার দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এছাড়াও উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। দর্শক বন্ধু, এখন আমরা জেনে নেব শনিবারে আবহাওয়া কেমন থাকবে। যদি শনিবারের দিকে দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারে কিন্তু ঘূর্ণাবর্তটি বাংলার খুবই কাছে চলে এসেছে এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারের দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দিকে দেখলে শনিবারে কিন্তু খুলনা, বরিশাল, মেহেরপুর, তারপরে রাজশাহীর কিছু কিছু জায়গা, ঢাকা, কুমিল্লাতে বজ্রসহ বৃষ্টিপাত, চিটাগং, তারই পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু মানিকচাড়ি, তারপর খাগড়াছড়ি এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি কিন্তু গভীরভাবে অবস্থান করছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছেই। এখন আমরা দেখে নেব যে রবিবারের আবহাওয়া কেমন থাকবে। রবিবারে কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে রবিবার দিনই কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছে এবং ল্যান্ডফল করার ফলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল প্রচণ্ড ঝড়ো দমকা হাওয়া লক্ষ্য করা যাবে এবং এর প্রভাবে চিটাগং, তারই পাশাপাশি বরিশাল, কালাপাড়া, খুলনা, কুমিল্লা এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মহেশখালীতেও কিন্তু হবে ভারী বৃষ্টিপাত। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে কলকাতা, এছাড়াও হলদিবাড়ি, হলদিয়া, তারই পাশাপাশি শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে যশোর, তারপরে রয়েছে মাতবাড়িয়া, পিরোজপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গঙ্গাসাগরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখা যাচ্ছে যে সকাল 11টা থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে এবং দিন বাড়ার সাথে সাথেই রবিবারে কিন্তু সমগ্র বাংলা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে।
রবিবার সকাল 11টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জামশেদপুর, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী, তারপর দেওঘর, ভাগলপুর, মালদা, কালাই, ময়মনসিংহ, তুরা, শিলং, সিলেট, এছাড়াও শিলচর, আইজল, কুমিল্লা, চিটাগং, বরিশাল, খুলনা, মহেশখালী, টেকনাফ এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। দর্শক বন্ধু, এইসব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সমগ্র বাংলা জুড়ে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এইসব জায়গাতে কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন আলিপুরদুয়ার, তারপর শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পূর্ণিয়া, রংপুর, গোলপাড়া, গুয়াহাটি, শিলং এইসব জায়গায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রবিবার দিন বিকেল 3টা থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দর্শক বন্ধু, ঘূর্ণিঝড়টি রবিবারে যখন ল্যান্ডফল করবে তখন কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হবে। তো দর্শক বন্ধু, রবিবারে যখন ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন কিন্তু এর আবহাওয়ার মডেল আপনারা সরাসরিভাবে দেখতেই পাচ্ছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এইরকমই যদি আবহাওয়ার আপডেট আপনারা প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।